হ্যালো অ্যাডমিশন ক্যান্ডিডেটস। সো আজকের ভিডিওতে আমরা সেট নিয়ে ডিসকাস করব, কীভাবে সেটের অ্যাপ্রোচ করা যায়, কীভাবে সেটের ইয়া করা যায়। অ্যাজ অল অফ ইউ নো, আইবিএ কোয়েশ্চেনের অ্যাডমিশন এক্সামের কোয়েশ্চেনের ক্ষেত্রে সেট একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। অ্যাজ সেটের প্রত্যেকবার দেখা যায় যে 2 থেকে 3টা করে কোয়েশ্চেন থাকে। অ্যান্ড আমি যখন আমার অ্যাডমিশন সিজনে ছিলাম তখন সেটের টপিকটা আমার ফার্স্টে ওগুলোতে বেশ কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ডিরেক্টলি মুখস্থ করতে গেছি। সেগুলো ডিরেক্টলি বুঝতে না পারার কারণে আই হ্যাড টু স্ট্রাগল কোয়াইট আ বিট, অ্যান্ড টু মেক শিওর দ্যাট ইউ ডু নট হ্যাভ টু গো থ্রু দ্যাট, today we're going to discuss about it. Okay, so I am SM Muhtasim. I'm currently studying in Dhaka University IBA BBA batch 34, and let's get into it. First step, সেটের ক্ষেত্রে আমরা আগে টু সেটস এইরকম যে ফর্মুলা আছে, এরকম যে কনফিগারেশনগুলো আছে, আমরা সেগুলো আগে সলভ করবো। ওকে, সো আমরা এখানে অলরেডি বক্স আঁকা আছে। সো একটা বক্সে ধরলাম এই বক্সটার নাম এ, এই বক্সটার নাম বি, ঠিক আছে। সো এই বক্সে ধরলাম এমন মানুষজন আছে যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, বি বক্সে এমন মানুষজন আছে যারা ফুটবল খেলতে পছন্দ করে, ঠিক আছে। লেটস ইমাজিন দ্যাট। অ্যান্ড বক্সের বাইরে যারা আছে এরা কোনোটাই খেলতে পছন্দ করে না, সো নান। আচ্ছা, সো এই দুইটার আমরা টোটাল কীভাবে বের করবো, যে এই এন্টায়ার টেবিলের মধ্যে এই এন্টায়ার যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটার মধ্যে কতজন মানুষজন আছে, সেটার জন্য ফার্স্ট আগে আমরা দেখলাম টোটাল। ওকে, সো এইখানে টোটাল যে দেখছি, ওকে, টোটাল ইকুয়াল টু ফার্স্টে তো আগে এ সেট লিখলাম গেল, দেন বি সেট লিখলাম, ঠিক আছে। এখন এই এ সেট আর বি সেট যে লিখছি, এই মাঝের জায়গাটা ডাবল কাউন্ট হয়েছে না, একবার এ এর আন্ডারে কাউন্ট হয়েছে, আরেকবার বি এর আন্ডারে কাউন্ট হয়েছে। সেই জায়গাতে আমরা তাহলে একটা বার বাদ দেওয়া লাগবে। এটার নাম আমরা কি জানি, এটার এই জায়গাটার নাম আমরা কি জানি, এটা না যে এ ইউনাইটেড বি, রাইট। সো আমরা এই এ ইউনাইটেড বিকে মাইনাস করতেছি, অ্যান্ড প্লাস নান, যেহেতু এই নানরা হচ্ছে টেবিলের মধ্যে এক্সিস্ট করে, যেহেতু ওরাও একটা পার্ট, সো সিম্পলি ওদেরকে এক্সক্লুড করার জন্য নান। ওকে, মুভিং অন। এবার তিনটা বক্সের ক্ষেত্রে লেটস ইমাজিন এ ইজ ক্রিকেট, বি ইজ ফুটবল, সি ইজ টেনিস, অ্যান্ড অ্যাগেন নান অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা টোটাল কীভাবে বের করব, এই ক্ষেত্রে টোটালের ক্ষেত্রে একটু জুম আউট করে নিই। ইয়া, লেটস গো। ওকে, টোটালের ক্ষেত্রে ফার্স্টে এ সেট, দেন বি সেট, দেন সি সেট। আচ্ছা, করলাম। এবার এগেন এই পার্টগুলো কাউন্ট হয়েছে না, এটা কাউন্ট হয়েছে না, এটা কাউন্ট হয়েছে না, সরানো লাগবে তো। আচ্ছা, সরাই। মাইনাস এ ইউনাইটেড বি, মাইনাস বি ইউনাইটেড সি, মাইনাস সি ইউনাইটেড এ। আচ্ছা, এই পর্যন্ত তো হইল। এইবার আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, এই যে মাঝের যে জায়গাটা, এটা আমরা কয়বার সরাইছি, এইটা এ এ বি সি এর আন্ডারে 3বার আসছে, আবার এই এ বি সি এই 3টা আলাদা কেসের ক্ষেত্রেও 3বার আসছে। সো এখন কিন্তু এই জিনিসটার এই টোটালের মধ্যে কাউন্টেড নাই, তাহলে একবার ঢুকানো লাগবে না। সেটার জন্য আমরা কী করব, সেটার জন্য আমরা এখন দিব প্লাস এ ইউনাইটেড বি ইউনাইটেড সি, রাইট। এই নান বাকি আছে না, নানটাও ঢুকায় নি, প্লাস নান গেল। এইটা একটা কেস। আচ্ছা, সো আরেকটা কেসের ক্ষেত্রে আমরা কি করব, যদি ধরা যাক আমাদেরকে বলছে শুধুমাত্র এ সেট বের করতে, যে এ সেটে কতজন আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বি সেটের ভ্যালু দেওয়া আছে, সি সেটের ভ্যালু দেওয়া আছে, এই জায়গাগুলো বলা আছে, এগুলো বলা আছে, বাট শুধু এ সেট অ্যাজ আ হোল না, বাট শুধু এ সেট, যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, অন্য কিচ্ছু পছন্দ করে না, এদেরকে এইভাবে বের করবো। আচ্ছা, সো তখন এ বের করার জন্য ফার্স্ট অফ অল আগে টোটাল, ঠিক আছে, দেন মাইনাস বি মাইনাস সি করলাম। এখন এগেন মাইনাস বি মাইনাস সি যে করছি, এই জিনিসটা আবার হচ্ছে 2বার সরাই ফেলছি না, 2বার সরাই ফেলে কিন্তু এই যে এর অরিজিনালি যে পার্টটা আছে সেখান থেকে কিছুটা কিন্তু কেটে যাচ্ছে, সেই কারণে
আমরা এটা প্লাস করব, প্লাস এ ইউনাইটেড বি ইউনাইটেড সি, ঠিক আছে? ও আবার তো এই নানও তো আছে, দেন এই টোটাল থেকে না হয় মাইনাস নানও করে নিলাম। দিস ইজ ইউর অ্যান্সার। যে যখন তোমাকে একটা বের করতে বলবে, যখন একটা খুঁজে বের করতে বলবে, তখন তুমি এই ফর্মুলা খুঁজে বের করবা। আচ্ছা, এইবার যদি বলে যে তোমাকে দুইটা কেসের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র এমন কেসেস বলছে যেই জায়গাতে এই এ ইউনাইটেড বি এই মাঝের জায়গাটা বাদ দিয়ে শুধু এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে, তখন যদি এরকম ডিটেল দেওয়া থাকে, তখন কী হবে? হোল সেট টোটাল অ্যামাউন্ট বের করবা। আচ্ছা, সেটাতে যাই। সেটার কেসে টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ওকে, গেল। দেন এগেন এই যে মাইনাস এ ইউনাইটেড বি মাইনাস বি ইউনাইটেড সি মাইনাস সি ইউনাইটেড এ, রাইট? গেল। এইবার এই জায়গাটা এগেইন এ বি সি এর মধ্যে তিনবার কাউন্ট হয়েছে না? তিনবার কাউন্ট করার থেকে তাহলে কিন্তু আমার একটা বাড়ি রাখা লাগবে। এখন একটা বার রাখার জন্য কী করব? বাকি দুইবার সরায় ফেলবো। বাকি দুইবার কীভাবে সরাবো? মাইনাস টু এ ইউনাইটেড বি ইউনাইটেড সি, গেল, দুইবার সরাই ফেলছি। অ্যান্ড লাস্টে প্লাস নান। এটা হচ্ছে আমাদের ফর্মুলার বক্স, ঠিক আছে? আমরা এই কয়েকটা ফর্মুলাই সেটের ক্ষেত্রে বারবার ইউজ করা লাগবে, বারবার বিভিন্ন কাজে ইউজ করা লাগবে। ওকে, আচ্ছা, সো এইবার আমরা ম্যাথ সলভের পার্টটায় আসি। কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি আগে। আচ্ছা, এই জায়গাতে ফার্স্টলি স্কুলের মধ্যে 80% অফ দ্য সিনিয়র্স ক্যালকুলাস নিচ্ছে, 60% of the seniors who are taking calculus are taking physics, 10% of the seniors are taking neither calculus nor physics. What percent of the seniors are taking physics? ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। তাহলে কোয়েশ্চেন কি? টোটাল। এখন টোটাল কত এই জায়গাতে? অবভিয়াসলি 100, যেহেতু পার্সেন্ট হিসাব করছে, গেল। 80% of the seniors are taking calculus, মানে যদি আমরা ক্যালকুলাস যারা নিছে তাদেরকে যদি এ সেট ধরি 80, 60% আমরা কিন্তু বি সেট জানি না যে এক্স্যাক্টলি কতজন ফিজিক্স নিছে, ঠিক আছে? আমরা কিন্তু এটা জানি না, সো এটা বি থাকলো। এ ইউনাইটেড বি, যে টোটাল কতজন এ ইউনাইটেড বি, সেটার ক্ষেত্রে আমার 80-এর 60% সিনিয়র্স ক্যালকুলাসও নিছে, ফিজিক্স নিছে। সো 80-এর 60% কত হয়? 80-এর 50% 40 অ্যান্ড 80-এর 60% 48, গেল। ফাইনালি আমার 10% আছে যারা কোনোটাই নেয় নেই, সো নানের মধ্যে হচ্ছে প্লাস 10। এবার বি বের করি। বি ইজ ইকুয়াল টু 100 minus 80 plus 48 minus 10. This leads to B being 58. Right? Right? Done. এইখানে 58 আছে না? এই যে 58. Done. আরেকটা তিনটা শোজ আছে, ঠিক আছে? A, B, C. 1000 visited total. At least one of three shows. 420 people watched A, 250 B, 450 C. Maximum number of people who watched all three. ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লাস্ট কি ফর্মুলা ইউজ করছিলাম? লাস্ট ফর্মুলা যে ইউজ করছিলাম, এইগুলাতে কিন্তু এরকম লোকজন ছিল যারা শুধুমাত্র দুইটাই ইউজ করছে, তিনটা না, দুইটা। এরা দুইটা ইউজ করছে। এই ফর্মুলাটা কি? এ ছিল, বি ছিল, সি ছিল, এগুলা মাইনাস হয়েছে, এইটাও -2 টাইমস হয়েছে। আচ্ছা, এটা আমরা খাটাবো। কীভাবে খাটাবো চলো দেখি। টোটাল 1000 ইজ ইকুয়াল টু এ শো দেখছে কয়জন? আমার এখানে এ শো দেখছে 420 প্লাস 250 প্লাস 450। আচ্ছা, আমার যদি যারা ওয়াচড অল দ্য 3 শোজ, এইটা যদি আমার ম্যাক্সিমাইজ করা লাগে, তাহলে দুইটা শো দেখছে এইরকম মানুষজনকে মিনিমাইজ করতে হবে। এখন মিনিমাইজ আমি কেন করতে পারবো? 0 ধরে ফেলি। তাহলে 0 ধরলে তো লেখার দরকার নেই, ওই পার্টটা বাদ। আমরা তাহলে তিনটা শোই দেখছে এরকম মানুষজনকে আমরা এক্স ধরি, ঠিক আছে? এক্স
এখানে আবার বলছে যে ওয়াচ অ্যাট লিস্ট ওয়ান অফ থ্রি শোজ, মানে নানের জায়গায় 0। সো তাহলে এখন আমরা -2x বের করি। -2x ইজ ইকুয়াল টু 1000 minus 420 minus 250 minus 450 কি আসে? 450 250 is 700, 700 and 420 is this much. So 1120 minus 1000, and that leads to minus 120. So x is equal to 60. এখানে আসছে না 60? This is your answer. Right? জাস্ট ফর্মুলাটা আমরা এখানে কীভাবে পিক করছি, ফার্স্ট অফ অল এখানে নান দেওয়া নাই, অ্যান্ড টু আমার এখানে ওয়াচ অ্যাট লিস্ট ওয়ান অফ থ্রি শোজ, অ্যান্ড বলছে ম্যাক্সিমাম। সো একটা জিনিস যদি ম্যাক্সিমাইজ করা লাগে, তোমার একটা জিনিস মিনিমাইজ করা লাগবে। তুমি এখানে ইমিডিয়েটলি দেখতে পারতেছো যে তোমার এখানে 3টা শো ম্যাক্সিমাইজ করতে বলছে। সো এক্স্যাক্টলি 2টা যারা দেখছে, যারা কম দেখছে, ওদেরকে তোমার বাইরে বের করতে হবে। দ্যাটস হাউ ইউ ডু ইট। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। Out of 50 people in a party, 24 preferred Chinese, 18 preferred continental, and 20 preferred South Indian food. What is the maximum number of people who preferred none of the three? ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে total 50 is equal to 24 plus 18 plus 20. রাইট? গেল। আচ্ছা, এইখানে আমার কোন বাঞ্চে ফেলবো, কেমন নিয়ে ফেলবো সেটা পরে রাখি। আমার এখানে নান অফ দ্য থ্রি, এইটা যদি আমার এমন পিক করতে হয়, তাহলে আমার এখানে 24 আছে, 18 আছে, 20 আছে। এইগুলোর মধ্যেই সবচেয়ে বড় নাম্বারের ভিতরে কি আমি এই সবকটা ঢুকাতে পারি না যে এই 24-এর মধ্যে থেকে 18 জন কন্টিনেন্টাল নিছে অ্যান্ড 20 জন সাউথ ইন্ডিয়ান নিছে? তাহলে কিন্তু আমি 50 জনের মধ্যে আমি 24 জনের উপরেই সব কিছু চাপাই দিতেছি, বাকি 26 জন ফ্রি থাকতেছে। রাইট? সো আমি এখানে এইটা না হয় নান ধরলাম। আচ্ছা, নান তো বেশি বড় হয়ে যায়, লেটস কিপ ইট এন। তখন এনের ভ্যালু কত আসে? 24-এর উপরে হচ্ছে আমি সব চাপাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাতে এক্স্যাক্টলি আমার ম্যাথ করাও লাগে না। এই জায়গাটাতে তুমি বুঝতেই পারতেছো। এই জায়গাটাতে তুমি কমপ্লিটলি ফিগার আউট করতে পারতেছো যে আচ্ছা 24 জনের মধ্যে আমি সব কিছু ঢুকাতে পারি। সো 24 জনের মধ্যে যদি আমি সব কিছু ঢুকাতে পারি, আমার অ্যান্সার হবে ডি, 26। কারণ আমি 24-এর ভিতরে সব ঢুকাতে পারছি। এইটা একটু ল্যাঙ্গুয়েজ বেসড ম্যাথ ছিল। এই জায়গাটাতে তোমার জাস্ট মাথায় রাখা লাগবে যে আচ্ছা আমরা কীভাবে ফাংশন করতেছি, একটু বুদ্ধি খাটানো লাগবে। সবসময় ফর্মুলা না, কোয়েশ্চেনটা বোঝা ট্রাই করা লাগবে একটু টেকনিক্যাল ওয়েতে। ওকে, দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, নেক্সট ম্যাথ। On a certain airplane, 2/5 of passengers are female, 1/8 of passengers like peanuts, half of the passengers are males who do not like peanuts. ঠিক আছে? আচ্ছা, let's play it something like this. সেটের আরেকটা টাইপের ওয়ে আছে। ঠিক আছে? আর একটা টাইপের ওয়ে আছে। সেই আরেকটা টাইপের ওয়ে হচ্ছে, দেখাই একটা গ্রেড বক্স। ফার্স্টে এইখানে ধরলাম মেল, এইখানে ধরলাম ফিমেল। এখানে যারা পিনাট পছন্দ করে অ্যান্ড দোজ হু ডোন্ট লাইক পিনাট। গ্রেড বক্স, গ্রেড বক্স, গ্রেড বক্স, গ্রেড বক্স, গ্রেড বক্স। এই জায়গাটাতে থাকবে 100, কারণ আমরা ধরে নিচ্ছি প্লেনে 100 মানুষ আছে। ভালো কথা। 2/5 হচ্ছে ফিমেল, সো 100 2/5 40, তার মানে এইটা বাই ডিফল্ট 60। এই দুইটা ঘর সবসময়, এই দুইটা ঘর উইল ইকুয়াল টু লেট দিস, এই দুইটা ঘর উইল ইকুয়াল টু লেট দিস, অ্যান্ড এই দুইটা ঘর উইল অলসো অ্যামাউন্ট টু 100। ঠিক আছে? এরকম বলতে ম্যাথটা করবো। আচ্ছা, আমার এখানে কি বলছে? 1/8 of the passengers like peanuts. আচ্ছা, পিনাট তাহলে পছন্দ করে কতজন? 12.5। 100-এর 1/8 কিন্তু 12.5। এই কয়েকটা জিনিস, এগুলো কিন্তু সিম্পল ক্যালকুলেশন, এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে যে 1/8-এর ভ্যালু কত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি 12.5 হয়, তাহলে এটা কি 87.5। আচ্ছা, গেল। আমার এখানে বলছে হাফ অফ দ্য প্যাসেঞ্জার্স আর মেলস হু ডু নট লাইক পিনাটস। আচ্ছা, তাহলে মেল এটা অ্যান্ড ডু নট লাইক পিনাট এটা।
হাফ মানে কত 50, সো দিস উইল বি 50। আচ্ছা, এটা যদি 50 হয় তাহলে এইটার এই ঘর মিলে যদি 60 হয় তাহলে এই ঘরের ভ্যালু কত হবে 10। এইটার এই দুইটা ঘর মিলে যদি 12.5 হয় তাহলে এটা কত হবে 2.5। আচ্ছা, তাহলে 50 87.5 মাঝখানে 37.5 মিলে গেছে। আচ্ছা, এইখানে আবার একটু নুয়ান্স আছে। What fraction of the total number of male passengers like peanuts? Okay, মেল প্যাসেঞ্জার আমার আছে কতজন 60, রাইট? 60 এর মধ্যে only 10 likes peanuts। আচ্ছা, তাহলে 10 out of 60 is 1/6। ক্লিয়ার? দিস ইজ হাউ ইট গোজ। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বাট একটু মাথা ক্লিয়ার রাখা লাগবে। আচ্ছা, ওকে, নেক্সট ওয়ান। এই জায়গাটাতে কোয়েশ্চেন একটু কমপ্লিকেটেড, একটু বোঝা লাগবে। ফার্স্টে বলছে 45% of the people surveyed had the type A antigen in their blood and 3% had both the type A antigen and the type B antigen। মানে 45 people has type A antigen in their blood and 3%, those 3% are also counted in this 45 by the way, 3% have the type A antigen and the type B antigen। ঠিক আছে? তাহলে which of the following is closest to the percent of those people with type A antigen who also had type B antigen? তাহলে টাইপ এ অ্যান্টিজেনের মানুষ আছে কত 45 অ্যান্ড বোথ আছে কত 3/45 1/15 1/15 কত 6.67 আছে আছে। সি, এই জায়গাটাতে জাস্ট তোমাকে বলছে যে যাদের কাছে টাইপ এ অ্যান্টিজেন আর টাইপ বি অ্যান্টিজেন দুইটাই আছে তারা টাইপ এ অ্যান্টিজেনের পপুলেশনের কত পার্সেন্ট, এইরকম একটা জিনিস। একটু কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা সময় নিয়ে বুঝতে হবে। আইবিএর কোয়েশ্চেনের মেইন পার্টটাই লাইক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন দ্যাটস 50% অফ দ্য কোয়েশ্চেন ডান। তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে, তোমার ব্রেন খাটানোর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে ইয়া লাগবে। তুমি যদি ফার্স্টের কোয়েশ্চেনটা বুঝতে পারো যে এটা আচ্ছা এটা কীরকম, এটা অ্যাপ্রোচ করা যাবে কিনা, এটা হ্যান্ডেল করা যাবে কিনা, দ্যাটস দ্য বেসিক পার্ট অফ ইউর কোয়েশ্চেন অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু মাস্টার। আইবিএর কোচিংয়ের ক্ষেত্রে মানুষ ফার্স্টে এটাই বোঝায় যে আচ্ছা কোয়েশ্চেন কীভাবে গ্রাস করতে হয়, কোয়েশ্চেনের টাইপগুলো কীরকম, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলো কীরকম, ওই নুয়ান্সেসগুলো কী কী, এইটুকুই। আইবি এক্সামের নুয়ান্সেসগুলাই জাস্ট আমরা বুঝাই। আমরা যেহেতু এক্সাম দিয়ে আসছি, সো জাস্ট আমরা সেই নুয়ান্সেসগুলো বুঝি বলে দ্যাটস এক্স্যাক্টলি দ্য থিং দ্যাট উই হ্যাভ টু টিচ, নাথিং এলস। ওকে, in the next part, of the employees at a certain international firm, 40% have a business degree and 80% speak French. If each employee at the firm either has a business degree or speaks French or both, what percent of the employees who have a business degree also speak French? আচ্ছা, এখানে আমরা এটা দুইটা ওয়েতে করব। ফার্স্ট যেটা ওয়েতে শিখলাম সেটাতে একবার করি। টোটাল 100 equal to first set 40 business plus 80 French। আচ্ছা, আমার এখানে কেউ না কেউ আছে যারা মানে সবাই দুইটার যে কোনো একটা পারে আর দুইটাই পারে, সো নান হচ্ছে 0, ভালো কথা। সো ওভারল্যাপিং সেট এক্স ধরলাম, ঠিক আছে গেল। তাহলে এক্সের ভ্যালু কত বোঝাই যাচ্ছে, 40 আর 80 মিলে হবে হচ্ছে 120, সো এক্স ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ হু হ্যাভ আ বিজনেস ডিগ্রি অলসো স্পিক ফ্রেঞ্চ। সো দুইটাই পারে এরকম মানুষজন আছে 20, বাট বিজনেস ডিগ্রি আছে এরকম মানুষজন আছে 40। সো 20-40 কত পার্সেন্ট 50% আছে, 50% আছে। আচ্ছা, এবার গ্রিড সিস্টেম এটা করে দেখি। বিজনেস, নন বিজনেস, ফ্রেঞ্চ, নন ফ্রেঞ্চ, গ্রেড, গ্রেড, গ্রেড। ওকে, এই জায়গাতে অ্যাগেন 100 ধরলাম। আচ্ছা, আমার এখানে
বিজনেস হচ্ছে 40, 60, 80% স্পিক ফ্রেঞ্চ, 80 অ্যান্ড 20 ডোন্ট। আচ্ছা, সো আমার এখানে বলেই দিছে যে ইচ এমপ্লয় অ্যাট দ্য ফার্ম ইদার হ্যাজ আ বিজনেস ডিগ্রি অর স্পিক্স ফ্রেঞ্চ অর বোথ। তাহলে এই নট বিজনেস অ্যান্ড নট ফ্রেঞ্চ এই জায়গাটা জিরো না? এই জায়গাটা যদি জিরো হয়ে যায় তাহলে বাকিটা সলভ হয়ে যায়। 20, এই দুইটা সেল মিলে যদি 20 হয়ে থাকে তাহলে এই সেল 20 হতে হবে। এই সেল যদি 20 হয় দেন 40 লিস্ট টু দিস হ্যাজ টু বি 20 অ্যাজ ওয়েল। এখন এই সেলটা যদি জিরো হয় এটাও 60 হতে হবে। এই 20 আর 60, 20, 60 মিলে 80 হয় না? মিলে যাচ্ছে না? দুইটা বইতে কিন্তু আমরা সেম অ্যান্সার পেয়েছি। সো ইটস অ্যাবাউট তোমার কোন জায়গাতে কোনটা এফিসিয়েন্ট লাগে, কোনটা বেটার লাগে, সেই ওয়েতে তোমার পিক করে। সো ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট ইটস আ প্রসেস। ঠিক আছে? সো উইথ দ্যাট ক্লারিফাইড, লেটস হোপ তোমাদের সেট নিয়ে আর কোনো ইস্যু হবে না। ওকে, সি ইউ নেক্সট টাইম।